এই এখানে একটা পাঠ পরিকল্পনা আছে। আমি যদি রাত্রে চিন্তা করি আমি ক্লাসে যাবো, আমি একটা সাবজেক্ট শিখাবো, যে প্রথমে ছেলেদেরকে অভিনন্দন জানাবো, যদি সিস্টেম করে আমি বিস্তারিত যাবো না স্যার, সবাই একটু অন্যদিকে চলে যেতে সময়ের কারণে কোনো পাঠ না। পাঠ একটা শিক্ষক টিচার মেথড ইজ বেস্ট মেথড, এটা তুমি মনে রাখতে হবে। আমার নিজস্ব সাথে আমার সক্রিয়তা লার্নিং স্টাইল। আমরা একটা আমি খুব ছোট শেষ করতে ফার্স্টে একটু অভিনয়ের সাথে ফার্স্টে লার্নিং স্টাইল একটি বাচ্চার চারটে ভাবে শিখে, একটা ভিজুয়াল একটা অডিটরি ডিটেইলিং একটা সাইন্স শিখে, দৌড়ে দৌড়ে শিখে, লিখে লিখে শিখে, শুনে শিখে। আমরা কিভাবে শিখাই? শুধু একটা 20টা স্টুডেন্ট যে ভিজুয়াল সে শিখে, আমি যদি ভিজুয়াল হয় তাহলে সে শিখে রিডিং এর আপনার অনুষ্ঠিত থাকে। আমরা যদি শুধু রিডিং শিখাই তাহলে ভিজুয়াল আর অনুষ্ঠিত। আমার খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো চারটে ভাবে শিখে, এক বাচ্চা একভাবে শিখে না। এই স্টাইলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কখনো কখনো আমাদের লার্নিং স্টাইল চেঞ্জ করতে হবে। এগুলা কোনো টাকা পয়সার দরকার নেই, এগুলা কোনো কিছু দরকার নেই, তাহলে আমার নিজের ব্যাপক আমি নিজেই এটা কল্পনা করলে হয়। এদিকে যাবো না, স্যার দেখেন একটা কাজ, একটা স্টাইলিং করে কি হয়, বইসে কিভাবে টানতেছে আর ওই বেড়ে আরামে টেবিলের উপরে বসলাম, বইসের পিঠের উপরে বসে চলে আসছে। শুধু স্টাইলটা চেঞ্জ করতে হবে স্যার। আমার মনে হয় স্যার স্টাইল চেঞ্জ করলে অনেক কিছু পরিবর্তন হবে স্যার। এখন ইন্টেলিজেন্স এখন হার্ড ওয়ার্ক, বুদ্ধিমত্তার মাধ্যমে হার্ড ওয়ার্ক করতে সহজ করা যায়। তাই আমি কিছু ক্লাসরুমে বিনে বসাই, ক্লাসরুমে বিনা টাকায় আমি অনেকটি আমাদের প্রধান শিক্ষক মহোদয়গণ যদি ক্লাসে গিয়ে একটা মেথডে একদিন বেতন অ্যাপ্লাই করে আমার মনে হয় সম্ভব হবে। দেখেন ল্যাবরেটরি মেথড, প্র্যাকটিসের রোল প্লে মেথড, শর্টেজ মেথড, জিগসো মেথড, স্টিকি নোট মেথড, প্যানেল ডিসকাশন। স্যার দেখেন প্যানেল ডিসকাশন একদিন ক্লাসের ভিতরে যদি 4-5টা তবে আসে, কিন্তু আগে কিন্তু বলে দিতে হবে এগুলো। কালকে বলে এরকম হবে, ওরা প্রস্তুতি নেবে, আমি রেফারেন্স দিবেন। আমার বাচ্চা স্কুলে পড়ে, সেখানে বলে তাই তোমাদের এটা পড়া কোথায় পাওয়া যাবে সেটা বলে না। আচ্ছা অনলাইন করি, ইউটিউব করি, কিন্তু কখনো কোনোভাবেই কোনো পড়া তথ্য সূত্র দেওয়া ছাড়া কোনো পড়া দিতে পারবে না কোনো শিক্ষক। সূত্র দিয়ে দেবে, ওখান থেকে বুঝে নেবে। তাহলে আপনি যদি ক্লাসরুমে বলেন আপনি কোন টাকা লাগবে না, কালকে আমরা সবাই মুক্ত আলোচনা করবো, এই 5 জনকে দায়িত্ব দিলাম, এই যৌতুকগুলো তোমরা বলবো আমরা শুনবো, তোমরা বুঝতে দিবেন। আপনি কিন্তু আপনি তাদেরকে সহায় ভূমিকা রেডি করাইবেন, আপনার রেডি করার দায়িত্ব দেবেন। তাহলে এরকম মঞ্চে যে 5টা ছেলেমেয়ে দেয়, 5টা ছেলেমেয়ে তো ওদের বেশি কিছু বলে, যা বলবে প্রতিদিন একটু বলবে পারবে। এই সমস্ত মেথডে টাকা লাগে না স্যার, এগুলো তো বইয়ে দেখে স্যার। এরপর আছে জিগসো মেথড, দেখেন 1 2 3 4 পরবর্তীতে 1 2 3 4 1 2 3 4 এরপর একটা গ্রুপ করেন, একটা গ্রুপ করেন, সামনে বাংলা দিয়ে দেন 1 2 3 4 আবার এক জায়গায় যান। এখানে এইটা আমরা শিক্ষা মানে পরিবর্তন 5টা পয়েন্ট দিয়েছি 1 2 3 4 মানে সব এক হয়ে যাবে। তাহলে ওই এক সব জানিয়ে দেবো, আসবেন আপনার কাজই নেই, সে দেখবেন সব চলে আসছে। আমরা এবার ফিনিশিং এ যাবেন। এরপর স্টিকি নোট, এটা দেখা রোল প্লে, ওই যে বলছি ভিজুয়াল স্যার, অডিটরি ভিজুয়াল কাইনেস্টিক, রোল প্লে একদম কাইনেস্টিক, মানে কিছু দেখে আমরা ছোট সবাই কিন্তু বাড়িতে টেবিলের সামনে দৌড়েছি আর আসছি, সরে আমাদের এই কাজে স্যার আমাদের গ্রামে বাইরে চলে দেখে আমরা হাইটেটে পড়ছি, অনেকে আছে দিনা হাইটেটে পড়ছি। এইগুলি যদি না করেন এই শিখবে কি ভাই? তারপর সিস্টেম 3টা ভিজুয়াল, অডিটরি, রিডিং রাইটিং এবং কাইনেস্টিক সিস্টেম, এই 4ভাবে শিখবে, 4ভাবে যে কোনো একভাবে শিখবে। এই প্লেটা দেখেন ঠিক আসছে, কোনো টাকা লাগে না। আপনি দুজনের মিলে চিন্তা করো, পাশে দুজনে শেয়ার জোড়ায় কাজ করো, কাজ করে তারপর সাইকেল শেয়ার করো, দেখতে পড়া উঠে আসবে। টাকা কিছু আছে স্যার, অর্থাৎ ক্লাসের নতুনতা এগুলো কন্টিনিউ করার কোনো কিছু একদিন আজকে করবো না, পরের দিন করবো। এর আছে সোনোবল, অনেকগুলা ম্যাথডের কোনো সোনোবল আমি কোশ্চেনের কথা বলছি। আমরা ধরি যে একটা ছেলের কোশ্চেন করি, পারে কি পারে, শুরু করি শেষ করি, আমি কিছু চিন্তা করি না। আপনার কনভার্টের কোশ্চেন আছে, হায়ার লোয়ার আছে, প্রুভিং কোশ্চেন আছে, রিফ্লেক্টিভ কোশ্চেন আছে, ক্লারিফাইং কোশ্চেন আছে, লিডিং কোশ্চেন আছে। কোশ্চেন তো অনেক রকম। যখন আমি
নিচ থেকে শুরু করবো, আস্তে 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 একজন একজন থেকে দেখেন পড়া শেষ হয়ে গেছে। আপনারা শেষ মুহূর্তে এক লাইন বলা আছে বিনিশ্চিত হবে। এই পদ্ধতির কোনো টাকা লাগে, এই পদ্ধতির জন্য কোনো শিক্ষার্থীর কোনো ইনভেস্টমেন্ট লাগে, প্রধান শিক্ষক ইনভেস্ট লাগে, শিক্ষক কোনো ইনভেস্ট আছে। অর্থাৎ ক্লাস করলে মজা করার টাইম আর্জন করছে প্রস্তুতি করে স্যার আমরা বাচ্চাদের কাছে বলবো আমাদের কলেজ আপনাদেরগুলো আরও একটু কমিটি আর তাই আগামীতে পাঁচজনের করবেন দেখবেন একদিন যখন এই পাঁচজনের লিডিং পাঁচজনের লিডারশিপ দিবে তাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি হবে। কারিকুলামটা স্যার ও বিনা পয়সায় কারিকুলাম, বিনা পয়সায় পড়াতে চলে না। আগে ছিল কিন্তু ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব, বুক ক্লাব, স্পোর্টস ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো কোনো পয়সার কাজ আছে। খালি একটু আধুনিকতা নিয়ে আসতে হবে, খালি পলিসিটা অ্যাডাপ্ট করতে হবে, কিছু স্টাইল চেঞ্জ করতে হবে। স্টাইল চেঞ্জ করলে খাবার সামনে দিয়ে মহিষ নিয়ে যাবে, পিঠে আরামে ঘুমাইব, আর টান আসতে শুরু করবে, মহিষ তো যাবে না। এটা শুধু স্টাইল থাকতে হবে। দেখতে চান গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। আপনি সম্মান শিক্ষাকে দিবেন, আপনি সম্মান পাবেন। আপনি না দিয়া কখনো পাবেন না। দেখেন এখানে কানে ধরে আছে, বেড়াতে বসেছে, মাঝখান ছেলেগুলো মানে ওখানে সে তারপর সম্মানিত তারা হাসি খুশি করে। এখানে আরো কিছু বলেছি, সর্বশেষ করতে হলো গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। আর বিষয়টা হচ্ছে স্যার শুধু পাঠ পরিক্রমণা কেন করবে, শিক্ষক আগের দিন রাত্রে একটু দয়া করে আপনারা জিজ্ঞাসা করেন যে আপনি আজকে পড়াইবেন, কালকে বইটা দিচ্ছেন স্যার যত কথা আমরা যত পণ্ডিত হই অঙ্ক বই পড়া মুখস্থ রাত্রে দিন রাত্রে না দেখলে ওই অঙ্ক সুন্দরভাবে করা যায় না। এখন রাত্রের জন্য অনেকে করে, রাত্রের জন্য তার পাঠ লেসনটা দেখে আসে। ধন্যবাদ স্যার। আমাদের আজকে এখানে